এখন আছে লেককালীবাড়ি আর আজকে 7ই এপ্রিল আর অন্নপূর্ণা ও বাসন্তী পূজা। এখানে মায়ের প্রতিমা আজকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমার পিছনে দেখো এখানে লরিতে অলরেডি মায়ের একটা প্রতিমা এখানে তোলা হয়েছে। আমার বাম দিকে এখানে প্রভু মহাদেব আর মায়ের আর একটা প্রতিমা আছে। আর সামনে এখানে মা দুর্গার প্রতিমা এখন এই মণ্ডপ থেকে নামানো হচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা লাস্ট অব্দি দেখবে। এখানে প্রথম গাড়িতে দেখো এক চালার মধ্যে এখানে বাসন্তী মায়ের কি সুন্দর একটা প্রতিমা, মায়ের কিউট একটা প্রতিমা এখানে লরিতে অলরেডি তোলা হয়েছে। আর বাম দিকে দেখো এখানে সাদা রঙের আর একটা লরি আছে, এখানে প্রভু মহাদেব আর মায়ের আর একটা প্রতিমা আছে। এখানে দেখো মায়ের একটা প্রতিমা, মা এখানে বিনা হাতে দেখো। আর এখানে দেখো প্রভু মহাদেবের প্রতিমা, প্রতিমার হাইট কিন্তু অনেক, প্রতিমার হাইট অনেক। আমাদের মহাদেবের প্রতিমা এখানে লরিতে অলরেডি তোলা হয়েছে। আর এখানে দেখো মা দুর্গার প্রতিমা এখন মণ্ডপ থেকে নিচে নামাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই লরিটাই যাবে শ্রী শ্রী 108 করুণাময়ী কালীমাতা মন্দির, লেককালীবাড়ি, মা অন্নপূর্ণা বিসর্জন লরিতে যাচ্ছে। আর এই সিনটা দেখে প্রচুর খারাপ লাগে, প্রচুর কষ্ট হয়। মায়ের প্রতিমার হাইট কিন্তু অনেক, অ্যারাউন্ড 15 ফুটের আশেপাশে প্রতিমার হাইট হবে, 14-15 ফুট হাইট হবে। এখানে অলরেডি বাস দিয়েছে, কতগুলো বাসের উপর দিয়ে প্রতিমা এখানে নিয়ে আসছে। আর অলরেডি এখানে আঙ্কেলরা, কাকুরা, এখানে ভাইরা এখানে অলরেডি প্রতিমা নামানোর জন্য এখানে প্রিপারেশন নিচ্ছে। এই সিনটা দেখতে প্রচুর খারাপ লাগে। মা চলে যাওয়ার পর মণ্ডপ টোটালি খালি থাকবে আর 1 বছর আমাদেরকে ওয়েট করতে হবে। মা দুর্গা আবার অ্যারাউন্ড 6 মাস পরে মা দুর্গার রূপে আসবে। প্রতিমার হাইট কিন্তু অনেক, অ্যারাউন্ড 12 ফুটের আশেপাশে হাইট তো হবেই। হাইট অনেক, ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছে ওই জন্য হাইটটা অতটা আইডিয়া করতে পারবে না, কিন্তু হাইট অনেকটা আছে প্রতিমার। প্রতিমা টোটালি সামনের দিকে মুখ থেকে সাইডে মুখ করা হলো, টোটালি ঘোরানো হলো, নিয়ে যাওয়ার জন্য সুবিধা হবে। প্রতিমার হাইট কিন্তু অনেক, খুব সুন্দর করেছিল লেককালীবাড়ি এবার অন্নপূর্ণা বাসন্তী পুজো। আমি যদি ভুল না হই মায়ের মুখ ওই দিকে পড়বে, মানে পেছনের দিকে, মানে লরি সামনের দিকে যাবে, মায়ের মুখ রাস্তার দিকে থাকবে। আমরা পেছন থেকে আসলে মায়ের মুখ দেখতে পাবো। মায়ের মুখ থাকবে একদম রাস্তার দিকে। চলো এবার আমি একটু ভিতরে যাই। মায়ের প্রতিমা বের করার পরে মণ্ডপ টোটালি খালি, দেখলে খুবই কষ্ট হয়। এখনো মায়ের একটা প্রতিমা আছে, এই প্রতিমাটা অলরেডি তোলা হবে। আর এই প্রতিমাটা দেখো, প্রতিমা দেখতে কিন্তু অসাধারণ, খুবই সুন্দর, এত হাইট, খুব সুন্দর, এত সুন্দর একটা প্রতিমা। সামনের দিকে মুখ করা হচ্ছে। এখানে মায়ের পিছনে যে চালাটা ছিল, চালার অর্ধেকটা এখানে ছিল, চালাটা অলরেডি এখান থেকে এখন লরিতে তোলা হবে। এখানে মায়ের আর একটা প্রতিমা আছে, মা এখানে শঙ্খ হাতে, কি কিউট, অসাধারণ, টোটালি কারুকার্য অপূর্ব। মায়ের প্রতিমা গাড়িতে তোলার পর মণ্ডপটা টোটালি ফাঁকা লাগে, খুবই কষ্ট হয় এই সিনটা দেখতে। টোটালি ফাঁকা দেখো মণ্ডপ, খুবই খারাপ লাগে। মায়ের এই শেষ যে প্রতিমা আছে, এই প্রতিমাটাকেও এখনই গাড়িতে তোলা হবে। এখানে চালা আছে, চালার উপরে দেখো এখানে প্রভু মহাদেবের এখানে একটা মূর্তি করেছিল, দেখতে এটা খুবই সুন্দর লাগছিল। এখানে দেখো অন্নপূর্ণা মায়ের এখানে সামনে যে লরিটা আছে, লরির সামনে এখানে অলরেডি সব লাইটিং এর ব্যবস্থা করছে। টোটালি এখানে 1, 2, 3টে এখানে লাইট দিয়েছে। লাইট দেওয়ার পর দারুণ লাগবে দেখতে।
লেক কালীবাড়ি এসেছি, মা কালীকে না দেখালে হয়। তোমাদেরকে লেক কালীবাড়িতে মায়ের কিউট প্রতিমা দেখাচ্ছি। এখানে দেখো মায়ের মন্দিরটা খুব সুন্দর করে এখানে সাজিয়েছে, টোটালি টুনি দিয়েছে এখানে। টুনিতে এখানে আমাদের প্রভু মহাদেব, মাতা, এখানে প্রভু শ্রীকৃষ্ণ। মায়ের কিউট একটা মূর্তি আছে। লেক কালীবাড়ি মায়ের কিউট মূর্তি, মূর্তিটা আমার প্রচুর কিউট লাগে, খুবই সুন্দর লাগে। বাসন্তী পুজোয় আমি ছিলাম বাড়িতে, ওই জন্য কলকাতার বাসন্তী পুজো আমার অতটা দেখা হয়নি। আজকে 7 এপ্রিল, আজকে এলাম। অ্যারাউন্ড 6 মাস পর সেপ্টেম্বর মাসে মা আবার আসছে, মা দুর্গা রূপে। তোমরা যদি নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। এবছর কলকাতা দুর্গা পুজো, তার সাথে পুরো অ্যারাউন্ড কলকাতার আশেপাশে যত এলাকা থাকে সব এলাকার ফেমাস দুর্গা পুজো, ফেমাস থিম সব কিছু তোমাদের আমাদের চ্যানেলে তোমরা দেখতে পাবে। তাহলে যদি নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করো। আজকের জন্য এইটুকুই, টাটা।